আমরা রয়েছি রিপন মিয়ার মা বাবার বাসায়। এই যে জানেন রিপন মিয়া কালকে কিন্তু একটা প্রতিবেদন করেছিল এক টিভি চ্যানেল থেকে। তখন আমরা এখন জানার চেষ্টা করবো রিপন মিয়ার ঘটনাটা কি আসলে সত্য নাকি। অনেকেই বলতেছে রিপন মিয়ার মা বাবাকে রিপন মিয়া নিয়ে গেছে, সরাই নিয়ে গেছে। না না সরে নিয়ে যাবো কেন? তাহলে সরাই নিবো কেন? ঘাস কাটতে গেছে, ওরা চুরি করে নাই যে চুরি করছে যে ফলা যেতে হবে, এটা তো চুরি করে নাই। মিয়ার মা বাবাকে যে খাওয়ান দিচ্ছে না রিপন মিয়া, এটা কত সত্য? হ্যাঁ খাওয়ান দেয়, আমার ভাই খাওয়ান দেয়, কিন্তু আমার চাচাই খাওয়ান নেয় না। আমি তো মিডিয়ার মধ্যে একটু পর পরে বলতেছি, আপনাদের কাছে তো আমি একটু পর পরে বলতেছি যে আমার চাচা খাওয়ান নেয় না। আমার ভাইয়ের ওই দিন কাউ বলি 1000 টাকা দিয়ে গেছে আমার চাচতো ভাই। মানে আপনার চাচার খাওয়ান দিলেও খাওয়ান খায় না রিপন মিয়া? হ্যাঁ, কোনো ফুলার দিয়ে খাইতে চায় না। কি কারণে? ওইটা মাথার মধ্যে একটু সমস্যা আছে। আপনার চাচির কি একই সমস্যা? না না, আমার চাচি নিতে চায়, কিন্তু আমার চাচার জন্য পারে না আর কি। তাহলে গতকাল দেখলাম আপনার চাচি কান্দাকাটি করে বললো যে রিপন মিয়া তাকে খাওয়ান দিচ্ছেন না। না খাওয়ান দেয়, কিন্তু ওটা যে কোনো একটা ভুলের কারণে হয়তো আমার চাচা কিন্তু আমার চাচি এটা একটা ভুল করে লাইছে। তার জন্য মিডিয়ার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমার চাচার জন্য আমার চাচির জন্য তারা ক্ষমা করে দেবে আর কি, ক্ষমা দৃষ্টিতে দেখবে। বুঝতে পারে না। কালকে দেখলাম আবার রিপন মিয়ার বাসায় এসে কান্নাকাটি করলো রিপন মিয়া মাকে ধরে। আসলে কি কারণে হঠাৎ করে? ওটা আমি বলতে পারি না, আমি দেখি নাই। আপনি জানেন না? না ওটা আমি জানি না। আচ্ছা আচ্ছা, তার মানে এখন রিপন মিয়ারা বাড়িতে কেউ নাই? না চাস্তা বই না, আমি বলতেই আছি বারবার যে ঘাস কাটতে গেছে গরুর জন্য। কোথায় আছে জানেন? হ্যাঁ তো এখন হয়তো হলে বাড়িতে নাই, হয়তো কাজে গেছে। সে তো যে কাঠমিস্ত্রি কাজ করে, ওই জায়গায় হয়তো কাজে গেছে। কাঠমিস্ত্রি কাজ এখনো করে? হ্যাঁ ওনো করে। সে কাঠমিস্ত্রি কাজ করে অনেক বছর ধরে কাজ করে, সব সময় ধরেন বাড়ির কাছে কাজ পাইলে কাজ করে। তার তো খালি ভিডিও করলে চলবো না, কাজও তো করতে হবে। সে তো এখন ভিডিও দিয়ে অনেক টাকা কামাইতেছে। অনেক টাকা যে কামাইতেছে, কই টাকা? আমরা তো টাকা দেখি না। মানুষে বলতেছে যে অনেক টাকা কামাইতেছে, কই টাকা? টাকা তো আমরা দেখি না। ওই যে একটা বিল্ডিং তুলে দিছে, এটা কোম্পানি থেকে তুলে দিছে। হ্যাঁ তার কোম্পানি থেকে দিতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এটা কি কোম্পানি? রিপন মিয়া মানুষ হিসাবে কেমন? অনেক ভালো। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবের সাথে ভালো, ছোট বড় সবের সাথে চলে, ভালো মতনে চলে, কোনো খারাপ ব্যবহার করে না। আজ পর্যন্ত কোনো খারাপ ব্যবহার আমরা সাথে করে নাই। রিপন মিয়ার নামে যে গুজবটা ছড়ানো, এটা এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে বলতে আমার চাচাও বুঝতে পারে নাই, আমার চাচিও বুঝতে পারে নাই। এটা যে কোনো একটা অতিরিক্ত ধরেন হয়তো কেউ কিছু বলে দিছে যে এই কথাটি বলবে, যে কথাটা যে ভাইরাল হয়ে যাব, আমার চাচাও বুঝতে পারে নাই, আমার চাচিও বুঝতে পারে নাই। রিপন মিয়া বলে তার বাপ মাকে খাবার খরচ দেয় না, এটা কি? হ্যাঁ খাওয়ান দেয়। খাওয়ান দেয়? হ্যাঁ, আমার চাচা নিতে চায় না। আমি তো বারবার মিডিয়ার কাছে বলতেছি। এই যে রিপন মিয়াকে কি তার বাবা মা বের করে দিয়েছিল কিনা? না ভাই, বের করে দেয় নাই। না রিপন মিয়াকে বের করছিল নাকি? না না, রিপন মিয়াকে বাইর করে নাই। ওই জায়গায় জায়গা কিনছে, তারপর ওই জায়গায় ঘর তুললে ওরা ওই জায়গায় গেছে, ওরাই গেছে। এখন রিপন মিয়া কোথায় আছে? এখন নতুন বাড়িতে আছে। নতুন বাড়িতে? জি। তো আপনি কি হন রিপন মিয়ার? আমি রিপন মিয়ার ছোট চাচতো বোন। এখন চাচতো বোন হিসাবে রিপন মিয়া আপনাদের সাথে বা গ্রামবাসীর সাথে কারোর সাথে কি খারাপ ব্যবহার করে? না না, আজ পর্যন্ত কেউ সাথে খারাপ ব্যবহার সে করে নাই। মানে এক কথা আমার আত্মীয় স্বজনের কাছেও করে নাই, কিংবা বাহিরের লোকের কাছেও করে নাই। এই যে বাহিরের লোক আছে যে তার কাছেও জিগাইতে পারেন, যে ছাত্র আছে তার কাছে জিগাইতে পারেন। ভাই কেউ কথা বলতে পারবেন? হ্যাঁ চাচা, রিপন মিয়া কেমন মানুষ আপনার মতে? লোক ভালো, লোক ভালো। একটু বলবেন, এই যে রিপন মিয়া বাবা মা খোঁজ খবর নেয় না, এটা কি? খোঁজ খবর নেয়, ওটা তো মানে একটা পরিবেশ আছে না, আগে হয়তো একটু কম, একটু বেশি। এই হলো বিষয়টা আর কি। বিষয়টা তো থাকতে পারে, গরিব মানুষ থাকে না, জীবনভর কি তাহে একটা তাহে গরিব, তখন হয়তো বাড়লে অন্ত গরবান থেকে আলাদা গেছে। অন্যান্য বোধ সমস্যা আর ভাই বাপ পুতে বোধ একটু পারিবারিক ব্যাপারে আছে মনে হয়, আছে মনে থাকতে পারে। এখন কি রিপন মিয়া টাকা হওয়ার পরে কি বদলে গেল নাকি? আপনি কি মনে? বদলিছে না, বদলে তো বাবু যায় না, আমার দেখতে না মনে অনুমান আমরা আসি তাই। রিপেন মতো এই বাজারে তাই, আমরা ওই বাজারে তাই। রিপেন মতো যায় না হারি দিলে তাহলে আমার ড্যামেজ চলি। এই হলো বিষয়টা। আর তো আমরা বিষয় শুনি না আর কি, দুঃখরে তো দেখছি না আমরা। এই পর্যন্ত রিপন মিয়া কি বিয়ে করছিল কিনা? রিপেন মিয়া তো মানে আজকাল ফলন কি বিয়ার ভাবি তাই নাকি? আজকাল ফলন বিয়ে করে না, বিয়ে করে অবশ্যই করে। কি কয়টা ছেলে সন্তান রয়েছে? এটা সঠিক করতাম না, এটা সঠিক করতে পারবেন। আপনি রিপন মিয়ার কি হন? আমরা প্রতিবেশী। আমার বাড়ি দক্ষিণ মিশুরা, দাফুনিয়া গ্রাম, আর হ্যাঁ বাড়ি হচ্ছে দক্ষিণ মিশুরা। এখন এই রিপন মিয়া কোথায় আছে জানেন? তো নন্দুর আছে, হাব্বেদুর আছে। নতুন বাড়ি তো মালতালা আমি কিছু নিয়ে দিছি, ঘরের মাল নিছি তো আমি হেন তুলি চালাই।
এমনি কেউ কি কোনো খারাপ কথা বা না, না। কারোর সাথে কি কোনো কিছু হয়েছিল নাকি? আচরণ আচরণ ভালোই, আচরণ কোনো বাহিরে কোনো করলে করে না, আর আমরা দেশে বসে করলে কোনো করে না। এখন এই যে রিপন মিয়ার উদ্দেশ্যে কি বলতে চান আপনি? এবং লোক ভালো, তখন হারে বাড়ি হার বাপে আর হ্যাঁ যদি একটু হালকা দ্বন্দ্ব থাকতে পারে এই লোক ইয়ে ভাই আর কিন্তু হ্যাঁ তো কোনো বেশি কোনো বুঝছি না। তো প্রিয় দর্শক, আমরা রয়েছি রিপন মিয়ার বাবা মা যেখানে থাকে সেইখানে। তো আপনারা জানেন যে রিপন মিয়ার কে নিয়ে কিন্তু একটা নিউজ হয়েছে, তা নিয়ে পুরো বাংলাদেশ তোলপাড়। তো এখানে একটু জানার চেষ্টা করি। এই জঙ্গল রয়েছে, এই জঙ্গল সেই বাড়িত রয়েছে 6-7 বছর থাকিয়া 2 সন্তান হয়েছে, এটি লইয়া গেছে গা সেই হারে। কি রয়েছে প্যাকেজ হ্যাঁ, অনেক ভালো, অনেক ভালো। ছেলে মেয়ে কয়জন? একটা ছেলে একটা মেয়ে। বড় মেয়ের বড়? ছেলেটা বড় আর মেয়েটা ছোট। আচ্ছা, ছেলেটা বড়। হ্যাঁ, ছেলের বয়স কত হবে? এই ধরেন 9-10 বছর হবে। 10 বছর হবে। জি, আর মেয়েটার 6-7 বছর হবে আর কি। আচ্ছা, রিপন মিয়া ছোট থেকে কি কাজ করতো? রাজমিস্ত্রি কাজ করতো না, কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি। জি। আর বাবা মার সাথে কি কোনো সময় ঝগড়া বাজতো? না না, ঝগড়া বাজছে না কোনো সময়, আজ পর্যন্ত ঝগড়া বাজে নাই, আমরা দেখি নাই। আচ্ছা, আপু আপনি রিপন মিয়ার কি? রিপন মিয়ার আমি চাচাতো বোন হই।